ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন কিচেন। আজকে সহজ রেসিপিতে চকলেট স্পঞ্জ কেক বানিয়ে দেখাবো। সঠিক পরিমাণ ও পরিমাপ সহ সঙ্গে থাকবে কেক বানানোর A to Z টিপস অ্যান্ড ট্রিক্স। রেসিপিটি কোথাও যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে গ্রিন কিচেনের পাশেই থাকবেন। প্রথমে কেক বানানোর সব উপকরণ একসঙ্গে রেডি করে নিয়েছি। সব কিছু রেডি করা থাকলে কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। তাহলে কেক বানাতে শুরু করি। প্রথমেই একটা বাটিতে 4টা ডিম ভেঙে নিব। ডিম ভেঙে নেওয়ার পর এবার ডিমের কুসুমগুলো আলাদা করে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। কুসুমগুলো নিয়ে নিলাম। তারপর নিব হাফ কাপ তরল দুধ। তারপর দিচ্ছি 1/4 কাপ চিনি, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 3 ভাগ নিয়েছি। সয়াবিন তেল দিব হাফ কাপ। মিষ্টিটা ব্যালেন্স করতে সামান্য লবণ দিব। এবার এই উপকরণগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার জার না থাকে তাহলে হ্যান্ড উইস্ক বা কাঁটা চামচ দিয়ে একটু সময় নিয়ে স্মুথ করে মিশিয়ে নিতে পারেন। ডিমের সাদা অংশটাও একইভাবে করতে পারেন। আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি, তাহলে সময়টা কম লাগবে, দ্রুতই হয়ে যাবে। সাদা অংশটা ভালো করে ফোম করতে হবে। কিছুক্ষণ বিট করার পর সাইডেরগুলো মাঝখানে দিয়ে বিট করে নিব, তাহলে পুরোটা একইভাবে বিট করা হবে। এখনও কিন্তু ভালো করে বিট করা হয়নি, আরও কিছুক্ষণ বিট করে নিতে হবে। আর ফোম সঠিকভাবে হয়েছে কিনা কিভাবে বুঝতে পারবেন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। বিটারের হ্যান্ডেলটা তোলার পর দেখুন ফোমটা এরকম চোখা আকৃতির হয়ে যাবে। এভাবে ফোম না করলে কেক কখনোই ভালো হবে না, কেক ফুলবে না, সফট হবে না এবং স্পঞ্জি হবে না। এরকমটা হলেই তারপর আমাদের বিট করা বন্ধ করতে হবে। ফোম বিট করা হয়ে গেছে। এবার আরও একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে ব্লেন্ড করা মিশ্রণটা নিব। এবার একটা চালনের মধ্যে শুকনো উপকরণগুলো নিব। প্রথমে নিব 1 কাপ ময়দা, তারপর চামচ উঁচু করে 1 টেবিল চামচ কোকোয়া পাউডার দিয়ে দিব। বেকিং পাউডার দিব 1 টেবিল চামচ, 1/4 চামচ দিব বেকিং সোডা। এবার উপকরণগুলো চেলে অল্প অল্প করে দিয়ে স্মুথ করে ব্যাটার তৈরি করে নিব। শুকনো উপকরণগুলো একবারে এই জন্যই দিব না, তাতে ব্যাটার দলা বেঁধে থাকতে পারে বা লাম্প হয়ে যেতে পারে। চালার পর দেখুন কতটা দানা দানা আছে। এটা ফেলে দিব না, চামচ দিয়ে প্রেস করলেই দেখুন মিশে যাচ্ছে। তারপর চেলে দিয়ে দিব। এবার স্প্যাচুলা দিয়ে স্মুথ করে মিশিয়ে নিচ্ছে। খুবই স্মুথ করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন রেডি করে রাখা ফোম দিয়ে মিশিয়ে নিব।
খুবই হালকা হাতে মিশাতে হবে, ফোম যাতে কিছুতেই ভেঙে না যায়। কেক পারফেক্ট হওয়ার জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় টিপস। আর ফোম করার পর বেশি সময় ধরে রেখে দেবেন না, তাহলে ফোম নষ্ট হয়ে যাবে। কীভাবে মিশিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করে দেখে নিন। তারপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, 5-6 ফোঁটা দিব। আবারও মিশিয়ে নিচ্ছি। আমার স্কিপড হয়ে গেছে, আপনারা ফোম মেশানোর সময় দিয়ে নিতে পারেন ভ্যানিলা এসেন্সটা। ভ্যানিলা এসেন্স ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার যে পাত্রে কেকটা বেক করব তাতে অয়েল ব্রাশ করে নিব। এখানে বেকিং পেপার কিংবা ময়দা ডাস্ট কিচ্ছু করতে হবে না, জাস্ট ভালো করে অয়েল ব্রাশ করে নিলেই চলবে। ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন ব্যাটার দিয়ে দিব। ব্যাটার দিয়ে টেপ করে নিতে হবে, তাতে ভেতরে যদি কোনো বাবলস থাকে বের হয়ে যাবে। তাছাড়া একটা কাঠি বা স্প্যাচুলা দিয়ে এভাবে করে নিতে পারেন। সব কিছু কমপ্লিট করার পর এখন বেক করতে হবে। চুলায় 5 মিনিট আগে থেকে একটা পাত্র বসিয়ে রেখেছি প্রিহিট করার জন্য। তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি, তার উপর কেক টিন বসিয়ে দিব। এবার ঢাকা দিয়ে দিব। ঢাকনার ছিদ্রটা ক্লোজ করে দিতে হবে। প্রথম 10 মিনিট হাই হিটে বেক করব, তারপর মিডিয়াম টু হাই হিটে রাখবো 25 মিনিটের মতো। টোটাল 35 মিনিট বেক করার পর তারপর ঢাকনা খুলে চেক করে নিতে হবে কেকটা হয়েছে কিনা। বারবার ঢাকনা খুলে চেক করা যাবে না, কারণ হিট বের হয়ে গেলে কেকটা যদি চ্যাপটা হয়ে যায় তাহলে কিছুতেই কেকটা আর ফুলতে চাইবে না। আমার ঢাকনাটা যেহেতু গ্লাসি আছে তার জন্য বাইরে থেকেই দেখা যাচ্ছে। একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠি ক্লিয়ার আসলে বুঝতে হবে কেকটা বেক করা হয়ে গেছে। দেখুন কাঠিটা ক্লিয়ার আছে, তার মানে কেকটা হয়ে গেছে। আমার টোটাল সময় লেগেছে 38 মিনিট। তাপমাত্রার কম বেশির জন্য সময়টা একটু কম বেশি লাগতে পারে। উপরটা যেহেতু ড্রাই আছে, ঘি ব্রাশ করে নিব, তাহলে সফট হবে। চাইলে আপনারা বাটার ব্রাশ করতে পারেন। কেক গরম থাকা অবস্থায় এই কাজটা করে নিতে হবে। কেকটা যেহেতু আমি হুইপ ক্রিম দিয়ে ডেকোরেট করছি না, আপনারা যদি ক্রিম দিয়ে ডেকোরেট করেন তাহলে আর ঘি ব্রাশ করতে হবে না। ঘি ব্রাশ করার পর উপরটা একেবারেই সফট হয়ে গেছে। কেক ঠান্ডা হয়ে গেছে, এবার চারপাশ থেকে ছাড়িয়ে নিয়ে মোল্ড থেকে বের করে নিব। একটু টেপ করে নিতে হবে, তাহলে মোল্ড থেকে দ্রুত বের হয়ে যাবে। কেক টিনটা দেখুন ক্লিয়ার আছে। দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। কেকটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কেকটা দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আশা করছি এরপর থেকে আপনারা যতবারই কেক বানাবেন কোনো প্রকার ঝামেলায় পড়তে হবে না। যে টিপসগুলো শেয়ার করেছি ঠিক একইভাবে বানালে আপনাদের কেকটাও হবে একেবারেই পারফেক্ট। ইনশাল্লাহ আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন মজাদার রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।